আমলনামা যখন দিবে আপনার স্মরণ চলে আসবে, আপনি দেখি বলবেন রব্বুল আলামিন আমাকে যে আমলনামা দিয়েছেন এই জায়গায় যে জেনার গুনাহ লেখা আছে, বেহায়াপনার গুনাহ লেখা আছে, অশ্লীলতার গুনাহ লেখা আছে, পরকীয়ার গুনাহ লেখা আছে, ও আল্লাহ আমি তো এই গুনাহ করি নাই গো আল্লাহ, এই গুনাহ করি নাই, কেন আমার আমলনামায় লেখা হলো? ওই দিন আপনাকে আল্লাহ হুকুম দিবেন আল্লাহর কাছে প্রশ্ন করার, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন আহকামুল হাকিমের উত্তম বিচারক। আসামির পক্ষে কথা শুনে আল্লাহ বিচার করবেন। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহকে প্রশ্ন করবেন আল্লাহ আমার আমলনামায় এই পরকীয়ার গুনাহ কেন, জিনার গুনাহ কেন, ব্যভিচারের গুনাহ কেন, অশ্লীলের গুনাহ কেন, তখন আল্লাহ তাআলা বলবেন ও বান্দা তুই তো গুনাহ করিস নাই, শুন শুন তোর ছেলে পরকীয়া করেছে, তোর মেয়ে জিনা করেছে, তোর মেয়ে ব্যভিচারী করেছে, তোর ছেলে মেয়ে ব্যভিচারী করেছে, তুই তাদেরকে নিষেধ করস নাই, তাদেরকে বাধা দস নাই, আজকে ওদের গুনাহ গুলো তোর আমলনামায় লেখা হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলা যাবে না? জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ছেলের জন্য মেয়ের জন্য কত কষ্ট করে আপনি লালন পালন করতেছেন, নিজে না খেয়ে তাদেরকে খাওয়াইছেন, অথচ তাদের গুনার বোঝাও আপনি নিতে হবে। এর থেকে হতভাগা কুফাল আর কিছু হতে পারে? পারে না। এক লক্ষ্য রাখেন, আল্লাহ তাআলা বলেছেন, হুঁশিয়ার করে দিয়ে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন দুনিয়ার মানুষে লা তাকরাবুজ জিনা, জিনা করিও না। শুধু তাই নয়, জিনা করিও না বলে নাই, বরং জিনার দ্বারা কাছে তোমরা যাইবা না। লা তাকরাবুজ জিনা, লা তাকরাবুজ জিনা, লা তাকরাবুজ জিনা। জিনা তো দূরের কথা, জিনার দ্বারা কাছেও যেও না, কারণটা হলো ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এমন একটি রাস্তা, জিনার রাস্তা, অশ্লীলতার রাস্তা, বেহায়াপনার রাস্তা, এটা শয়তানের রাস্তা। এই রাস্তায় যদি হেঁটে যাও, এই জিনার রাস্তায় যদি হাঁটে যাও, তাহলে তোমার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। তাই নয়, তোমার জন্য জাহান্নাম অবধারিত। বলুন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বর্তমান যুগের সমাজের অবস্থা দিকে একটু তাকান না। এই যে টিকটক, সোশ্যাল মিডিয়া বের হয়ে গিয়েছে, টিকটকে অশ্লীলতা, বেহায়াপনা আছে না নাই? বলুন আছে না নাই? আছে। এই টিকটকের বেহায়াপনা থেকে কেউ রেহাই পাইতেছে না। আগের জমানার দিকে তাকিয়ে দেখেন, আগের জমানার রাজা বাদশারা যারা ইসলাম বিপরীত ছিল, ওই সমস্ত রাজা বাদশারা তাদের মহলের ভিতরে বড় বড় মহিলাদেরকে, বড় বড় সেলিব্রিটিদেরকে দাওয়াত দিয়ে তারা নিজেদের কক্ষের ভিতরে নাচ গানের আয়োজন করত, কিন্তু সাধারণ মানুষ এটা নাচ গান উপভোগ করতে পারত না আগের জমানায়। কিন্তু খেয়াল করেন, বর্তমান যুগে বড় বড় পয়সাওয়ালা কোটি কোটির বউ নাচ গান করে, আর রিক্সাওয়ালাও দেখে, ঠিক কিনা? টিকটকের ভিতরে কোটি টাকার মালিকের বউ অশ্লীল পোশাক পরে ড্যান্স করতেছে, আর রিক্সাওয়ালাও দেখে, কুলি মজুর দেখে কিনা? দেখে। আমার ভাই, আপনি মুসলমান যদি দাবি করেন, আপনার ছেলের বউ কি করতেছে, আপনার মেয়ে কি করতেছে আপনি দেখেন। আমাদের হতভাগা কপাল, টিকটকে মেয়ে সেলিব্রিটি বাবা আনন্দিত হয়, টিকটকে মেয়ে সেলিব্রিটি, পুত্রবধূ সেলিব্রিটি বাবা আনন্দিত হয়, শ্বশুর বলে আমার পুত্রের বউ সেলিব্রিটি, ঠিক কিনা? বলে কিনা? তুইও জাহান্নামী, তোর বউ জাহান্নামী। জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। কি বেহায়াপনা টিকটকের ভিতরে! এই যে দেখেন, টিকটক এমন ভাবে আমাদের এই যে সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু খারাপ জিনিস নয়। আমরা মনে করি শুধু খারাপ জিনিস, না। একটু লক্ষ্য রাখবেন, সোশ্যাল মিডিয়া গুলো, টিকটক বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যেগুলো আছে এগুলা খারাপ জিনিস নয়, এটা খারাপ বানানো হয়, ঠিক কিনা? আপনি যদি ওই টিকটকের ভিতরে কোরআনের আয়াত ছাড়েন, কোরআন তেলাওয়াত করে ছাড়েন, ওয়াজ গুলো ছাড়েন, তাহলে এটা কি খারাপ হবে? বরং যতজন শুনবে ততজন সওয়াব হবে কিনা? হবে কিনা? অবশ্যই হবে। কিন্তু ওই সোশ্যাল মিডিয়া গুলোতে যদি আপনি জিনা, ব্যভিচার, অশ্লীল ভঙ্গি করে গান করেন,
গান করেন, নৃত্য করেন, যতজন দেখবে ততজনের আমলনামায় গুনাহ হবে কিনা? হবে কিনা? আর যে ব্যক্তি অশ্লীলতা করেছে, যে ব্যক্তি আপনি শেয়ার করেছেন, গান আপলোড দিয়েছেন, জিনা ব্যভিচার আপলোড দিয়েছেন, অশ্লীলতা আপলোড দিয়েছেন, নিজে করেছেন, যতজনে দেখবে যতজনের গুনাহ হবে, প্রত্যেকের অংশ এক একটা অংশ আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর যতজন আপনার দেওয়া ওয়াজ, আপনার দেওয়া কোরআন তেলাওয়াত, আপনার দেওয়া এই সমস্ত ইসলামিক কাজগুলো যারা দেখবে, যতজন দেখবে ততজনের সওয়াব যত হবে। শুধু তাই নয়, যতজনে দেখবে ততজনের সওয়াব অনুযায়ী আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা উল্টোটা করি। টিকটক এমন ভয়াবহ রূপ নিয়েছে সমাজ ব্যবস্থায়। এই যে গত কিছুদিন আগে 11 বছরের একটা শিশু, যেটা বর্তমান সমাজে বলে 11 বছরের শিশু, মিডিয়ায় বলে 11 বছরের শিশু, তার মাকে নিয়ে ঢাকায় চলে গেল। তার মা, ওই মেয়েটার মা ক্যান্সারে আক্রান্ত, হসপিটালে ভর্তি করা হয়েছে। আর এদিকে মেয়ে, 11 বছরের মেয়ে, তার একটা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড নিয়ে সেই বিভিন্ন জায়গায় 3 দিন পর্যন্ত নিখোঁজ হয়ে গিয়েছে। 3 দিন পর্যন্ত কি নিখোঁজ? ওই মেয়েটার আত্মীয় স্বজন সবাই নিখোঁজ সংবাদ দিল, মিডিয়াতে প্রচার করলো 11 বছরের শিশু নিখোঁজ। শেষমেশ ওই শিশুটা যখন পাওয়া গেল, তাকে জিজ্ঞাসা করো তুমি কোথায় গিয়েছো? সে বলতেছে আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছি। নাউযুবিল্লাহ। এখন বলেন 11 বছরের কি সে শিশু? সে কি শিশু রইল? সে আর শিশু? সে, তার বয়ফ্রেন্ড আছে, সে কিসের শিশু? তোমার সাথে পরিচয় কিভাবে? টিকটকের মাধ্যমে। তোমার কেন এই বয়সে তুমি এগুলো কেন করতেছো? আমার বাসায় ভালো লাগে না। নাউযুবিল্লাহ, বাসায় ভালো লাগে না। বর্তমান সমাজ ব্যবস্থা 11 বছরের মেয়েকে শিশু বানিয়ে দিয়েছে, আর যারা বিচার করার জন্য অবাধে লাইসেন্স দিয়ে দিচ্ছে। প্রেম করে বিয়ে করলে 11 বছরের মেয়ে খারাপ কাজ করলে, জিনা করলে, ব্যভিচার করলে, প্রেমিকের হাত ধরে ফেললে বাধা হয় না, জিনা করলে বাধা হয় না। কিন্তু 11 বছরের মেয়েকে যখন আপনি বিয়ে দিতে যাবেন, তখন একটি জিনিস বাধা দিবে, বাল্য বিবাহের নাম দিয়ে। ঠিক কিনা? কথা বলেন না, ঠিক না? সমাজে ক্যান্সার রূপ নিয়েছে এই বাল্য বিবাহ নাম দিয়ে, জিনার অবাধ চলে দিয়েছে। এই যে দেখেন, এই মেয়েটা বাবার সম্মান হানি করা হয়েছে। ঠিক কিনা? এই মেয়েটা, এই ছেলেটা আত্মীয় স্বজনের সম্মান হানি করেছে। ঠিক কিনা? দুনিয়াতে সম্মান হানি করেছে, আর আখেরাতে তো বরবাদ হয়ে করে দিয়েছে। ভাই, আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার ছেলে, আমার ছেলে এগুলো করতেছে, আমরা বাধা দিচ্ছি না, খোঁজও দিচ্ছি না। মোবাইল দিয়ে দিয়েছি, স্মার্টফোন মোবাইল দিয়েছি, সোশ্যাল মিডিয়াতে কোথায় কি করতেছে আমরা খোঁজ দিচ্ছি না। আপনার মেয়ে বসে বসে মাদ্রাসা পড়ুয়া হোক, স্কুল পড়ুয়া হোক, কলেজ পড়ুয়া হোক, ভার্সিটি পড়ুয়া হোক, আপনি কি দেখছেন কিনা আপনার মেয়ে দরজা বন্ধ করে দিয়ে আপনার মেয়ে কি করতেছে? আপনার মেয়ে কি করতেছে আপনি খোঁজটা নেন নাই? এই যে 11 বছরের মেয়ে অবাধ মেলামেশা, 3টা দিন তার বয়ফ্রেন্ডের সাথে খারাপ কাজে লিপ্ত ছিল। আপনি বলেন না এই মেয়েটা মাত্র উপযুক্ত হলো? এই জিনার দিকে দাবিত। ইসলাম বলেছে ছেলে আবার মেয়ে যদি উপযুক্ত হয়ে যায়, বিবাহের বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে এরকম জিনা ব্যভিচার কমবে না বাড়বে? কমবে না বাড়বে? কমে যাবে। আমরা ছেলে কি খাবে, ছেলে বউ কি খাওয়াবে, ছোট মেয়ে কিভাবে সংসার সামলাবে, এটা বলে বলে আমাদের সমাজ ব্যবস্থা দিন দিন রসাতলে নামিয়ে দিচ্ছি, জিনার দিকে দাবিত দিচ্ছি। ঠিক কিনা? মেয়ে এখনো ভার্সিটিতে পড়ে নাই, মেয়ে কি বিয়ে? ভাই, ভার্সিটিতে পড়ালেখা দরকার আছে, তো আগে তো মেয়েটার বিয়ে দিয়ে দেন। আপনি কি মেয়েটা যদি বিয়ে না দেও, বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনি খাওয়াবেন না? তো বিয়ে দিয়ে খাওয়ালে আপনার সমস্যা কোথায়? ইসলাম না বুঝার কারণে আজকে আমাদের মেয়েগুলো জিনা করতেছে, ছেলেগুলো অবাধে মেলামেশা করতেছে, আমরা বাধা দিচ্ছি না। ভাই হারাম। আল্লাহ তাআলা বলছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনার ধারে কাছেও যেও না। অথচ আপনি আপনার মেয়ে ছেলেকে লাগিয়ে দিয়েছেন, আপনি বলা লাগবে না তারা কি করতেছে, একটু খোঁজ নেন আপনার গার্ডিয়ান দায়িত্ব হিসেবে। অথচ মেয়েও করে টিকটক, বাবাও করে টিকটক, মাও করে টিকটক। ঠিক কিনা? আরো অবাক হয়ে যান, ছেলে তার মাকে নিয়ে নাচ গান করতেছে না, এমন অশ্লীল ভঙ্গির ছেলে তার টিকটকের ভিতরে।
এমন অশ্লীল ভঙ্গি, ছেলে তার নিজের যে ধর্মদাত্রী মাকে নিয়ে স্বামী স্ত্রী যেভাবে মেলামেশা করে, যেভাবে এই জড়িয়ে ধরে, ঠিক এইভাবে অঙ্গি ভঙ্গি করে টিকতে করতেছে ছেলে তার মার সাথে। নাউযুবিল্লাহ, জাহেলি যুগের থেকে হার মানিয়েছে, ঠিক কিনা? কোথায় সমাজ ব্যবস্থা যাচ্ছে? আল্লাহর গজব একটার পর একটা নামছে। করোনা দিয়ে আল্লাহ গজব দিয়েছে, সুরাসাদ দিয়ে গজব দিয়েছে। এখন সুযোগ আসছে আমরা পরিবর্তন হওয়ার। যদি পরিবর্তন না হই তাহলে আমাদের সমাজ ব্যবস্থা আরো ভয়াবহ আযাব নেমে আসবে। আসবে কিনা? আসবে। তাই আসুন এই সমস্ত পরকীয়া, এই যে এরপরে পরকীয়া ব্যবস্থা, পরকীয়া জের দ্বারা অনেক দাম্পত্য জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। দাম্পত্য জীবনগুলো পরকীয়ার জের দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে। আর এটার প্রভাব পড়ছে আপনার মাসুম বাচ্চা ছেলে মেয়ের প্রতি, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? এই যে ছেলে মেয়ে, আর আপনি পরকীয়ার জের দ্বারা সংসারটা ভেঙে ফেললেন, ভালো কথা, কিন্তু আপনি নতুন বউ পাবেন আর আপনি নতুন স্বামী পাবেন, কিন্তু আপনার সন্তান তো আর মা পাবো না, ঠিক কিনা? আমরা এটা বিবেচনা করি না, অন্ধ হয়ে যায়, একটু ধৈর্য ধরি না। আমাদের প্রবাসীর বউরাও অনেক আছে, ধৈর্য ধরি না। আমার প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করতেছে, আর প্রবাসীর বউরা একটু ধৈর্য ধরে না। একটু ধৈর্য ধরলে তো আল্লাহর কাছে বিশাল পুরস্কার পাবে, ঠিক কিনা? আর আমাদের যুবকেরা এমন অবস্থা, কোথায় প্রবাসীর বউ আছে তালাশ করে, ভাই গেছে বিদেশে, আর ওই যুবক তার ভাবির সাথে কোন রকম কথা বললে পাইছে, ঠিক কিনা? আবার নাম দিয়েছে সময় কাটানো। তুই কিসের সময় কাটাবি? তোর স্বামী বিদেশ, তুই সময় কাটাবি আরেকজন মেয়ের সাথে, এরা গল্প গুজব করবি, তুই আবার ফোনে আরেকজন ছেলের সাথে সময় কাটাইছেন। এরকম আছে না নাই? আরো সমাজ ব্যবস্থায় শুনলে অবাক হয়ে যাবেন, ছেলে সন্তান হয় না, ছেলে সন্তান হয় না, অনেক কিছু করার পরে ছেলে সন্তান হয় না। আর ওই মহিলা আরেকটা ছেলের সাথে পরকীয়া করে সন্তান গর্ভধারণ করেছে, আর এই সন্তানের বাবা পরিচয় দিচ্ছে নিজের স্বামীকে, অথচ কি এই সন্তান কি তার স্বামীর? আর হচ্ছে সমাজে অনেকটা আপনার ফুটে উঠতেছে, আবার অনেকটা সন্তান এটা ফুটে উঠে নাই। অবৈধ সন্তান অনেকের ঘরে ঘরে আছে, ঠিক কিনা? আপনি মুসলমান, আপনার সন্তান যে এটাকে অবৈধ, অথচ স্বামীরা জানে না। এরকম আছে না নাই? আর জন্ম এরকম আছে না নাই? প্রায় এলাকায় এরকম হচ্ছে। এই যে মিডিয়াতে ঢুকলে অহরহ আরেকজনের সন্তান তার গর্ভে ফেলে। জানা আমরা যদি যতদিন পর্যন্ত এই সমস্ত জানা বন্ধ না হবে, নিজ থেকে যদি জানা বন্ধ না করি, আল্লাহর গজব গুলো নামতে থাকবে। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই যে আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান, যে ফাহিশা কর্মকাণ্ডর ধারে কাছে তোমরা যেও না। যদি যাও, এই যে বর্তমান যুগ এইভাবে যদি চলতে থাকে, আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই যে আরো ভয়ঙ্কর অবস্থা, এটা দেশের সরকারিভাবে এটা পদক্ষেপ নেওয়া দরকার। যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ফ্রি কলিং মাধ্যমে মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিতরে অফার দেয়, ভিডিও কলে এত টাকা, আছে না নাই? যুবকেরা বেশি জানে, আছে না নাই? অফেনলি আপনি যদি এটা না আসলে, অফেনলি আপনি ফেসবুক খুলেন, ইউটিউব খুলেন, আর অফেনলি চলে আসে। আপনি এটা আনা লাগবে না, এটা অটোমেটিক কিভাবে নাকি চলে আসে। অনেক সময় দেখা যায়, এমনকি রাত্রি যাপন, অবৈধভাবে রাত্রি যাপন, হোটেলে গিয়ে এত হাজার টাকা অশ্লীল নারীদের অঙ্গভঙ্গি ছবি দিয়ে এই সমস্ত নারীর সাথে অবৈধ মিলেমিশে এত হাজার টাকা। নাউযুবিল্লাহ বলেন না? এগুলো একটি আযাব, এগুলো সরকার বন্ধ করা দরকার। আমরা নিজেরাই নিজ থেকে যতটুকু সামর্থ্য অনুযায়ী নিজে নিয়ন্ত্রণ করা দরকার। আমার যুবক ভাইরা, আপনার নিজের দাম্পত্য এই কলহ থেকে বাঁচার জন্য জেনা ব্যভিচার ছেড়ে দেন। ইসলামের বুঝুন, কোরআন বুঝুন, হাদিস বুঝুন, আপনি নহলে ধ্বংস হয়ে যাবেন। এই সমস্ত জেনা ব্যভিচার ভার্চুয়াল প্রেম, অনেকে আবার মনে করে মোবাইলে কথা বলা কি আর জেনা হয়নি? এরকম আছে না নাই? মোবাইলে কথা বলা, দূর থেকে কথা বলতেছে, এটাকে কি জানা? নাউযুবিল্লাহ, এটাও কিন্তু জানা। এটা কি জানা? বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আবু হুরায়রা বলেছেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজিনাল আইনিন নাজার ওয়া জিনাল লিসানিল মানতিক ওয়া নাফসু তামান্নাতাস শাহীদ ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা কুল্লাহু ওয়া ইউকাজ্জিবুহু। আল্লাহর হাবিব বলেন ফাজিনাল আইনিন নাজার, কোন বেগানা পুরুষের দিকে তাকিয়ে, কোন মহিলা বেগানা মহিলার দিকে তাকালে জানার চোখের গুনাহ হয়ে যাবে। অশ্লীল বেয়াফানা দেখলে, ওই দিকে তাকিয়ে অশ্লীল নাচ গান দেখলে, অশ্লীল সিনেমা দেখলে, অশ্লীল ছায়াছবি দেখলে চোখের জানা হয়ে যাবে। বলুন না নাউযুবিল্লাহ। ওয়াজিনাল লিসানিল মানতিক, আর কোন ব্যক্তি যদি পরনারীর সাথে পরপুরুষের সাথে অবৈধভাবে কথা বলে, ভিডিও কল বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, এমনি বলেন, সরাসরি বলেন, মোবাইলে বলেন, কোন পরপুরুষের সাথে যদি কোন নারী কথা বলেন, কোন পর নারীর সাথে কোন পুরুষ যদি অবৈধভাবে কথা বলেন, আল্লাহর হাবিব বলে ওয়াজিনা ও লিসানিল মানতিক, রিবার গুনাহ হয়ে যাবে, রিবার জানার গুনাহ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওয়া নাফসু তামান্নাতাস শাহীদ, আর ওই সমস্ত জানাগুলো যারা অন্তরে কামনা বাসনা করে, হায় রে এই মেয়েটার সাথে যদি জানা করতে পারে, খারাপ কাজ করতে পারতাম, এত সুন্দরী নারী দেখার পরে যদি বলে আমি এই সাথে যদি খারাপ কাজ করতে পারতাম, অমুকের ওয়াইফের সাথে ফরকিয়া করতে পারতাম, অমুকের ওয়াইফের সাথে খারাপ কাজ করতে পারতাম, এরকম ধারণা যদি করা হয় অন্তর দিয়ে, আল্লাহর হাবিব বলেছে ওয়া নাফসুন তামান্নাতাস শাহীদ, তামান্না মানে আকাঙ্ক্ষা করা, এটা হচ্ছে অন্তরের জিনা। নাউযুবিল্লাহ বলেন না? এরকম আছে না নাই? আমাদের প্রত্যেকটা ব্যক্তির ভিতরে শয়তান এটা ঢুকিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন না? এরপর আল ফারজু ইউসাদ্দিকু যালিকা কুল্লু ওয়া ইউকাজ্জিবুন, আল্লাহর হাবিব বলেন এই সমস্ত জিনাগুলো এই তাদের লজ্জাস্থানটা মিথ্যা এবং সত্য রূপান্তরিত করে। কোন কাজটা সাকসেস হয়ে যায়, খারাপ কাজটা করে ফেলে, আবার অনেকে এই খারাপ কাজটা আকাঙ্ক্ষা করেছে কিন্তু করে নাই, লজ্জাস্থানের জিনা হয়ে যায়। তাহলে পুরো অঙ্গ প্রত্যঙ্গের জিনা আছে না নাই? জবান আছে না নাই? আপনি যদি মিশকাত শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, আপনি নিজের স্ত্রীর সাথে যদি মোবাইলের ভিতরে কথা বলেন অথবা দূর থেকে ভিডিও কলে কথা বলেন, দেখে দেখে যদি কথা বলেন, চোখের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর মোবাইলে কথা বলেন, কানের সগীরা গুনাহ স্ত্রীর সাথে কথা বললে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর বেগানা নারীর সাথে যদি আপনি কথা বলেন, ও নারীরা যদি বেগানা পুরুষের সাথে দেখে দেখে কথা বলে, চোখের জানা হবে, কানের জানা হবে, হবে কিনা? হবে। শুধু তাই নয়, অন্য বেগানা নারী স্বামী যদি স্ত্রী যদি স্বামীর দিকে তাকিয়ে যদি পুচকি পুচকি হেসে অথবা দাঁত দেখিয়ে হাসে, আল্লাহর হাবিব বলেন স্ত্রী যদি দাঁত দেখিয়ে হাসে, স্বামী স্ত্রীর দিকে, স্ত্রী স্বামীর দিকে যদি দাঁত দেখিয়ে হাসি যদি কথা বলে, হাসি মুখে যদি কথা বলে, আল্লাহর হাবিব বলেন সদকার সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। এত আসতে বলেন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের স্ত্রীদের সাথে হাসি মুখে কথা নাই, স্ত্রীর ও স্বামীর সাথে হাসি মুখে কথা নাই, বরং সারাক্ষণ যদি দূর থেকে কাজকর্ম করে যায়, খেল খেল করে, আছে না নাই? আছে না নাই? আছে। ঝগড়া করে, আছে না নাই? আছে। তো কোথায় সদকার সওয়াব পাবে না? উল্টো তো গুনাহ হচ্ছে, ঠিক কিনা? উল্টো তো ফেরেশতারা লানত দিচ্ছে। এই সমস্ত কর্মকাণ্ডের করে ওই স্বামীর পর নারীর সাথে কথা বলা, এই সমস্ত কর্মকাণ্ডের কারণে ওই পুরুষ পর নারীর সাথে কথা বলে, ওই নারী পুরুষের সাথে কথা বলে, আছে না নাই? যতটা হাত দিয়ে যদি কোনো নারীকে স্পর্শ করে, অবৈধভাবে কোনো নারীকে যদি স্পর্শ করে, হাতের জেনার গুনাহ হয়ে যাবে, পায়ের জেনার গুনাহ হয়ে যাবে। আর নিজের স্ত্রীর গায়ে যদি হাত দিয়ে কথা বলে, জড়িয়ে ধরে যদি কথা বলে, সমস্ত শরীরের সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কিন্তু আমরা এগুলা কমই করি। স্ত্রীর সাথে এখন ভালো লাগে না, বয়স প্রতিদিন তো একজনে, নাউযুবিল্লাহ বলেন না? কারণ আর স্ত্রীর সাথে কথা বলতে মিষ্টি কথা নাই। কর্কশ ভাষায় আমাদের পুরুষেরা অনেকে আছে কথা বলি, স্ত্রীর সাথে মিষ্টি ভাষায় কথা বলি না। আর বাবির সাথে, তারপর যাই তালতো বোনের, খালতো বোন, মামতো বোন যা আছে, কলিগের সাথে, স্কুল বলেন, ভার্সিটি বলেন, কলিগের সাথে কথা বলা সব মিষ্টি মিষ্টি কথা বলে, আছে না নাই? তাহলে আপনি কার সাথে মিষ্টি ভাষায় কথা বলার দরকার আর কার সাথে বলতেছেন? এটা জিনা, লা তাকরাবুজ জিনা। শুধু তাই নয়,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকালাহুম। আল্লাহ তাআলা বলেছেন, ও মুমিনেরা শুনো শুনো, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, ও মুমিনেরা তোমাদের চক্ষুকে নত রাখো। কি করো? তোমাদের চক্ষুকে নত রাখো, দৃষ্টি শক্তিকে সংযম করে রাখো, নিজের লজ্জাস্থানকে হেফাজত করো। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন নারীদেরকে, কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা। ও মুমিন নারীরা শুনো শুনো, নিজেরা নিজেদের চক্ষুকে হেফাজত করো, নিজের লজ্জাস্থানকে হেফাজত করো। এই বিধানটা বলেছেন কে? জোরে বলেন না, কে? এখন আমরা যারা পুরুষ মহিলা নিজের লজ্জাস্থানকে পর পুরুষের সাথে আমরা প্রদর্শন করতেছি, পরনারীর সাথে তাকিয়ে খারাপ কাজ করতেছি, একটু নিজেকে মিলান না, নিজেকে ইমানদার আছে কিনা? আছে না ইমানদার? মুমিন আর ইমানদার থাকে না, মুমিন আর ইমানদার থাকে না, ওই সময় মুমিনের ইমানটা চলে যায়। বলেন না নাউযুবিল্লাহ। আমার বাইরে একজন সাহাবী এসে বলেছেন, কথা বলতেছে, একজন সাহাবী এসে রাসূলের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করতে চাই। সাহাবীরা খেপা, বলতেছে এটা কি ধরনের কথা, তুমি জিনার অনুমতি চাচ্ছ? তখন আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবী রে, ও যুবক সাহাবী, শোনো শোনো, তুমি যে জিনা করতে চাও, এই যে জিনাটা করতে চাও, এটা কি তোমার মার সাথে করতে পারবা? তোমার কুকুর সাথে করতে পারবা? তোমার বোনের সাথে করতে পারবা? ওই যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো না, আমি পারবো না। তখন বলতেছে, তুমি যে যার সাথে জিনা করবা সে তো কারো মা, কারো বোন, কারো কুকুর, কারোর বোন, তুমি কিভাবে করবা? তখন যুবক বলে, আমি তওবা করতেছি, আর জিনা করব না। আমার ভাইরা,